গোলের নির্দেশদাতা হাসিনা উদ্ভট স্ট্যাটাসের মাধ্যমে জয়ের হাস্যকর কাণ্ড। চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন সোহাগ, জানালো পুলিশ। ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে আমাদের কেনা যাবে না, বিএনপিকে উদ্দেশ্য করে বললেন নাহিদ। এবং সর্বশেষ জানাবো, বিটফোর্ডে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গুলির নির্দেশদাতা হাসিনা উদ্ভট স্ট্যাটাসের মাধ্যমে জয়ের হাস্যকর কাণ্ড। সন্তানরা সবসময় বাবা মার কাছ থেকেই লাভ করেন নৈতিক শিক্ষা। বাবা মা এর আচার আচরণ আর স্বভাবের 80% সন্তানের মধ্যে বিদ্যমান থাকে, এমনটি বলে বিজ্ঞান। তবে ফেসিস্ট হাসিনা পুত্র জয় যেন সেই ধারণাকে ভুল প্রমাণ করতে বসেছেন। তার মধ্যে যে মা এর গুণ চলে গেছে 100% কথায় আছে না, চোরের মা এর বড় গলা। এখানে যেন কথাটা একটুখানি বিপরীত হবে, চোরের ছেলের বড় গলা। মা হাসিনা এই দিকে 24-এর গণঅভ্যুত্থানে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছে, যার অডিও বার্তার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এবার ফেসিস্ট হাসিনার উগ্র ছেলে জয় এই বিষয়টি নিয়ে উদ্ভট মন্তব্য করে বসেছেন। জয় বলে কিনা এটা অন্য প্রেক্ষাপটের অডিও, যা চরম হাস্যকর। সামাজিক মাধ্যমে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লেখেন, বিবিসিতে প্রচারিত অডিও রেকর্ড হলো 2016 সালের 1 জুলাইয়ের। সেদিন গুলশানে হলে আর্টিসান বেকারিতে জঙ্গি দমনের অপারেশন থান্ডার বোল্ট পরিচালিত হয়েছিল। 2016 সালে জঙ্গি দমনের নির্দেশনাকে বিশ্ব বাটপার ইউনুস গং 2024 সালের অডিও হিসেবে বিবিসিকে গলাধকরণ করিয়েছে। বিবিসির জন্য লজ্জা, আন্তর্জাতিক গণমাধ্যমটিকে জড়িয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বাজে মন্তব্য করেন ফেসিস্ট হাসিনা পুত্র। যদিও জয়ের সেই পোস্ট বেশিক্ষণ স্থায়ী হয়নি। তার ভেরিফাইড ফেসবুক আইডিতে মা হাসিনা যেমন 1400 মানুষকে হত্যা করে চোরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে, জয়ও তেমনি নিমিষেই পোস্টটি ডিলিট করে দিয়েছেন। এরপর নতুন করে আবার গত রাতে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তার কথাই ভিন্ন সুর লক্ষ্য করা যায়। এবার তিনি একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, বিবিসি তাদের প্রতিবেদন থেকে যেসব প্রমাণ বাদ দিয়েছে, বিক্ষোভকারীরা কেবল নিরস্ত্র ছাত্রই ছিল না, তাদের ভেতরে সশস্ত্র জঙ্গিরা অনুপ্রবেশ করেছিল, যারা অনেক পুলিশ সদস্যকে আক্রমণ করে হত্যা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যের একটি ছোট অংশও প্রসঙ্গের বাইরে নেওয়া হয়েছিল। এই জন্য পুরোপুরি শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা। বাংলাদেশের আম পাবলিক খুব ভালো করেই জানে, 24-এর গণঅভ্যুত্থানের সময় পুলিশ ছাড়া যেসব ব্যক্তিদের অস্ত্র হাতে দেখা গেছে, তারা হাসিনার পোষা মানুষ, নামধারী নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। হাসিনার পা চাটার সবচেয়ে বড় চামচা ওবায়দুল কাদেরের প্রকাশ্য নির্দেশে অস্ত্র হাতে রাস্তায় নেমেছিল ছাত্রলীগ নামধারী সেই হায়নার দল। নির্বিচারে নিরীহ নিরস্ত্র জনসাধারণের উপর মুহুমুহু গুলি চালায় এইসব অস্ত্রধারী কোলাঙ্গারেরা। তৎকালীন হাসিনার নিয়ন্ত্রণাধীন পুলিশ র্যাবের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে পড়ে ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলন দমাতে। আর আজ হাসিনা পুত্র সেই অস্ত্রধারী ছাত্রলীগের ভিডিও পোস্ট করে কিনা বলছে এরা জঙ্গি। জয়ের এমন উদ্ভট কর্মকাণ্ডের রীতিমতো সামাজিক মাধ্যম ছেয়ে গেছে হাস্যরসে। হাসিনার 5,500 খ্যাত পুত্রকে নিয়ে ট্রলের বন্ডায় মেতেছেন নেট নাগরিকরা। অরুণা অরা নামের একজন ফেসবুকে জয়ের সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, মা ছেলে দুইটাই বড় মাপের বাটপার। পোস্ট করে তা আবার ডিলিট করেছে হাস্যকর নির্লজ্জ বেহায়া অমানুষের দল। বাঙালিদের কি মনে হয় এত দেশপ্রেম? তো তোমার মা চোরের মতো লেজ গুটিয়ে পালিয়েছিল কেন? আর তুমি বা আমেরিকার নাগরিকত্ব নিয়ে সেখানে বসে আছো কেন? লাউড অ্যান্ড ক্লিয়ার, 24-এর হত্যাকাণ্ডের জন্য সম্পূর্ণ দায়ী হাসিনা আর তার পরিবার। বিবিসির প্রকাশ করা কল রেকর্ডও 100% সত্য, তা সবাই জানে আর বোঝে। প্রকৌশলী গোলাম কিবরিয়া জয়ের এমন উদ্ভট আচরণ সম্পর্কে লিখেছেন, আইটি নিয়ে তো খুব গর্ব আপনার। আইটি কি বোঝেন? বুঝলে কি আর পোস্ট করে আবার ডিলিট করতেন? হা হা হা। স্ক্রিনশট নিয়ে লিখেছি বা নিয়েছি, এভাবে চুরি করাটাও তো মায়ের কাছেই শিখেছেন। বিবিসি যা তুলে ধরেছে তার জন্য আমরা আন্তর্জাতিক গণমাধ্যমটির প্রতি কৃতজ্ঞ। তুমি আর তোমার ফেসিস্ট মা খুনি হাসিনার কথা আমরা আর বিশ্বাস করি না। তোমরা বিশ্বাসঘাতক, বেঈমান, অকৃতজ্ঞ। ডাক্তার ফারজানা ইয়াসমিন নামের একজন ফেসবুকে জয়ের এমন উল্টাপাল্টা পোস্টের বিষয়ে লিখেছেন, মস্ত বড় পাগল এই ব্যক্তি। পাবনা মানসিক হাসপাতালের দৃষ্টি আকর্ষণ করছে এই উন্মাদ পাগলকে ধরে পাগলা গারদে রাখতে। জয়ের সব আবল তাবল ফেসবুক পোস্টে এভাবে বাংলাদেশের নেতৃজনেরা ক্ষোভ ছাড়ছেন আর হাস্যরসে ফেটে পড়ছেন ফেসিস্ট হাসিনা আর জয়ের প্রতি। কেউ কেউ তাকে উন্মাদ পাগলও আখ্যা দিচ্ছেন। চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন সোহাগ, জানালো পুলিশ।
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে হত্যাকাণ্ডের ঘটনায় নতুন তথ্য দিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি জানিয়েছে, চাঁদাবাজি নয়, একটি দোকানে কারা ব্যবসা করবে তা নিয়ে দ্বন্দ্ব চলছিল। হত্যাকাণ্ডের শিকার সোহাগ ও তার হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের একসঙ্গে ব্যবসাও ছিল। গ্রেফতার দাতাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি বলেন, বাঙালি ব্যবসা এবং দোকানে কারা ব্যবসা করবে সেটা নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল। হত্যাকাণ্ডের শিকার সোহাগ এবং যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তারা সম্পর্কিত। তারা একসঙ্গে কিছুদিন ব্যবসা করেছেন। যখন ব্যবসার লেনদেন নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা বিবাদে লিপ্ত হন। এর ফলে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। ঘটনার বর্ণনা দিয়ে লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসিম বলেন, বুধবার বিকেল 6টার দিকে রাজধানী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের 3 নম্বর গেটের সামনে একদল লোক লালচাঁদ ওরফে সোহাগ নামের এক ব্যক্তিকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার সংবাদ পাওয়ার পর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে 10 জুলাই ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ নিহত লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ 11 জুলাই ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে গ্রেফতার করা হয়। এই সময় গ্রেফতার তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব কর্তৃক আলমগীর ও মনির ওরফে ছোট মনির নামের আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শুক্রবার রাতে মোহাম্মদ টিটন গাজী নামে আরো এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। লালবাগ বিভাগের ডিসি আরো বলেন, এই ঘটনায় পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনায় মূল রহস্য উদ্ঘাটন, সংশ্লিষ্ট সব অপরাধী গ্রেফতার এবং সোহাগ কেন এই ঘটনার শিকার হলো তা উদ্ঘাটনের জন্য একটি চৌকস টিম গঠন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ভাগ বাটোয়ারা লোভ দেখিয়ে আমাদের কেনা যাবে না, বিএনপিকে উদ্দেশ্য করে বলেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভাগ বাটোয়ারা লোভ দেখিয়ে আমাদের কেনা যাবে না। তারা ভেবেছিল কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে, কিন্তু যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেই। নাহিদ ইসলাম বলেন, 5 আগস্ট আমরা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে দরজা খুলে দিয়েছিলাম, বলেছিলাম আসুন জাতীয় সরকার গঠন করি, দেশটাকে পুনর্গঠন করি, কিন্তু তারা সেই প্রস্তাব গ্রহণ করেনি। তারা শুধু বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন চাই, তারপর 6 মাসের মধ্যে নির্বাচন চায়। ক্ষমতার ভাগ বাটোয়ারা ছাড়া দেশের সংস্কারে তাদের কোনো আগ্রহ আমরা দেখতে পাইনি। তিনি বলেন, আপনারা উপকূলের মানুষ ঘূর্ণিঝড় আর দুর্যোগের মধ্যেও দেশকে পাহারা দিয়েছেন, অথচ এখানকার মানুষ এখনো রেল লাইনের সুবিধা পায়নি। 54 বছরও সাতক্ষীরায় রেল লাইন পৌঁছায়নি, এটি লজ্জাজনক। এনসিপির এই নেতা বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের যে অব্যবস্থা সাতক্ষীরায় বিদ্যমান সেটি পরিবর্তনের সময় এখনই। জলবায়ু পরিবর্তন, উপকূল সুরক্ষা এবং সুন্দরবন রক্ষায় জাতীয় নাগরিক পার্টি সক্রিয়ভাবে কাজ করবে। সাতক্ষীরার মাটি ও মানুষের অধিকার রক্ষাই হবে আমাদের অগ্রাধিকার। মিটফোর্ডে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানী মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙা রিপোর্টের ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ঘটনাটা বড়ই দুঃখজনক। একটা সভ্য দেশে এমন একটি ঘটনা কখনো আশা করা যায় না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।